ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 24শে জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি পরাক্রম দিবস এই 2024 এটা কবে পালিত হলো? এটা 23শে জানুয়ারি পালন করা হলো। পরাক্রম দিবস 23শে জানুয়ারি 2024-এ পালন করা হলো। এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীকে চিহ্নিত করে এটা পালিত হয়। ভারতের স্বাধীনতায় তার অদম্য চেতনা, অমূল্য অবদানকে সম্মান জানাতে এটা পালিত হয় এবং এবছর এটা 127তম বছর হিসেবে পালিত হচ্ছে। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কে অযোধ্যায় মসজিদ মোহাম্মদ বিন আবদুল্লাহ এই মসজিদটি তৈরি করতে চলেছে? এটা IICF অর্থাৎ ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন তৈরি করতে চলেছে। তারা চাইছে যে এটা তৈরি করে মানুষের মধ্যে যে ধর্মীয় মতভেদ অতিক্রম করবে, মানে যে সমস্ত সমস্যা আছে সেগুলো অতিক্রম করবে। ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন এই বছর মে মাস থেকে অযোধ্যায় গ্র্যান্ড মসজিদ তৈরি করার কথা ঘোষণা করেছে। নবী মোহাম্মদের নাম অনুসারে এই মসজিদটির নাম রাখা হয়েছে মসজিদ মোহাম্মদ বিন আবদুল্লাহ এবং এটাই লক্ষ্য হচ্ছে ধর্মীয় মতভেদ অতিক্রম করা, মানুষদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করা। রাম মন্দিরের অভিষেকের পর তারা এই উদ্যোগটা নিয়েছে এবং তারা আশা করছে 3 থেকে 4 বছরের মধ্যে এই মসজিদটি তৈরি হয়ে যাবে। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কোন রাজ্যে রাম মন্দিরে সৌরচালিত বাতিস্তম্ভ সূর্যতিলক আলোকসজ্জার জন্য ব্যবহৃত হচ্ছে? এটা হচ্ছে উত্তরপ্রদেশ। কালকে তোমাদের এই প্রশ্নটা পড়ানো হয়েছিল। উত্তরপ্রদেশে রাম মসজিদ তৈরি হচ্ছে। তো ভারতের অত্যন্ত ধর্মীয় তাৎপর্যের একটি স্থান হিসেবে অযোধ্যা রাম মন্দির একটি যুগান্তকারী বৈশিষ্ট্য হিসেবে দেবতা রামলালার জন্য একটি সৌরচালিত সূর্য তিলক প্রস্তুত করা হচ্ছে। এটি একটি উদ্যোগ যা বৈজ্ঞানিক উদ্ভাবনের সাথে আধ্যাত্মিকতা মিশরে তৈরি করা হচ্ছে। উত্তরপ্রদেশ রাজধানী হচ্ছে লখনউ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, ন্যাশনাল পার্ক হচ্ছে দুধওয়া ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি কোন রাজ্যের সালার জং মিউজিয়ামে 5টি নতুন গ্যালারির উদ্বোধন করেছেন? এটা হচ্ছে তেলেঙ্গানাতে। তেলেঙ্গানায় এটা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট, কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি হায়দ্রাবাদের বিখ্যাত সালার জং মিউজিয়ামে 5টি নতুন গ্যালারির উদ্বোধন করেছেন। ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত সালার জং মিউজিয়ামটি তার প্রদর্শনীগুলিতে পুনরুজ্জীবিত করার জন্য তার এই উদ্যোগ তিনি এই উদ্যোগ নিয়েছেন। এই 5টি যে নতুন গ্যালারির উদ্বোধন করছেন তার মধ্যে রয়েছে ভারতীয় ভাস্কর্য গ্যালারি, বিদ্রিয়ারে গ্যালারি, ল্যাম্প এবং স্যান্ডেলিয়ার গ্যালারি, ইউরোপীয় ব্রোঞ্জ গ্যালারি এবং ইউরোপীয় মার্বেল গ্যালারি। তেলেঙ্গানার রাজধানী হচ্ছে তোমার হায়দ্রাবাদ। মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি, রাজ্যপাল ডক্টর তামিলিসাই সৌন্দররাজন, ন্যাশনাল পার্ক কাসুরেড্ডি ন্যাশনাল পার্ক আর বনস্থলী ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন হচ্ছে তোমার 5 নম্বর, সম্প্রতি অনুষ্ঠিত কোন প্যারেডে ভারতের অল উইমেন ট্রাই সার্ভিস কন্টিনজেন্ট অংশগ্রহণ করতে চলেছে? এটা হচ্ছে প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড হচ্ছে সেখানে। একটি ঐতিহাসিক মুহূর্তে ভারতে 2024 সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রতিরক্ষা বাহিনী থেকে 2টি অল উইমেন কন্টিনজেন্ট অংশগ্রহণের সাক্ষী থাকতে চলেছে, যা জেন্ডার ইকুয়ালিটি সেনাবাহিনীতে ক্ষমতায়নের দিকে দেশের যাত্রার একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে চিহ্নিত করা হবে। এবং এখানে নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনীর বিভিন্ন মানে ইয়ে সশস্ত্র বাহিনীর বাধাহীন ইন্টিগ্রেশন তারা অংশগ্রহণ করবে সদস্যরা। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন দেশ সফলভাবে চাঁদে অবতরণকারী 5ম দেশ হয়েছে? এটা হচ্ছে জাপান। এই রিসেন্ট মানে আগস্ট মাসে ভারত হয়েছিল 4র্থ ল্যান্ডকারী মানে সফট ল্যান্ডকারী দেশ এবং তারপরে 5ম ল্যান্ডকারী দেশ হলো 2024 সালের জানুয়ারি মাসে জাপান। তাদের মহাকাশযান তাদের সফলভাবে সফট ল্যান্ডিং করেছে। জাক্সা অর্থাৎ জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বলেছে যে সেখানকার ভাইস প্রেসিডেন্ট হিতোশি কুনিনাকা বলেছে যে গ্রাউন্ড স্টেশনের সাথে যোগাযোগ করা যাচ্ছে এবং এটা খুবই একটা ভালো খবর। জাপানের রাজধানী হচ্ছে টোকিও। ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা। প্রধানমন্ত্রী হচ্ছে ফুমিও কিশিদা। এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ। অফিসিয়ালি ভাষা জাপানি। ন্যাশনাল ডায়েট হলো ভারতের জাতীয় আইনসভা। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি কবে স্পেস এক্স প্রথম তুর্কি মহাকাশচারীর সাথে ISS AX3 মিশন এইচে চালু করেছে? এটা হচ্ছে 18 জানুয়ারি। স্পেস এক্স 18 জানুয়ারি নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটা ISS শর্ট ফর্ম, এখান থেকে AX3 এই মিশনটা লঞ্চ করেছে। ফ্রিডম নামে একটা ক্রু ড্রাগন এটা ক্যাপসুলটিকে একটু লঞ্চ করেছে ফ্যালকন 9 রকেটের মাধ্যমে এবং এটা 17 জানুয়ারি এটা নির্ধারিত ছিল দিনটি, কিন্তু এটা একদিন বিলম্বিত হয়ে 18 জানুয়ারি এটা হলো। স্পেস এক্স
যেটা স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন, শর্টে স্পেস এক্স বলা হয়। এটি একটি আমেরিকান মহাকাশযান প্রস্তুতকারক, উৎক্ষেপণ পরিষেবা প্রদানকারী, প্রতিরক্ষা ঠিকাদারি এবং স্যাটেলাইট যোগাযোগ সংস্থা। প্রতিষ্ঠাতা এলন মাস্ক, টম মুলার। সিইও হচ্ছে এলন মাস্ক, সদর দপ্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। 2002 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন 8 নম্বর। সম্প্রতি কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিসিবি ব্যাংকের এমডি এবং সি হিসেবে নিযুক্ত হলেন? এটা হচ্ছে অচ্যুতান কুট্টি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিসিবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে অচ্যুতান কুট্টিকে নিয়োগের জন্য অনুমোদন দিয়েছেন। এটা 16 জানুয়ারি এই নিশ্চিতকরণ অনুমোদনটি এসছে এবং তিনি 29 এপ্রিল 2024 থেকে 3 বছরের জন্য নিযুক্ত হবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাংক, ভারতের ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণের জন্য ব্যাংক দায়ী নিয়ন্ত্রক সংস্থা, অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন। গভর্নর শক্তিকান্ত দাস, তিনি 25th গভর্নর। প্রতিষ্ঠা হয়েছিল 1935, কলকাতার সদর দপ্তর মুম্বাই, মহারাষ্ট্র। পরের প্রশ্ন হচ্ছে 9 নাম্বার। সম্প্রতি কোন কোম্পানি আগামী 5 বছরের জন্য আইপিএল এর শিরোনামে স্পন্সরশিপ সুরক্ষিত করেছে? টাটা গ্রুপ এটা করেছে। টাটা সন্স প্রাইভেট লিমিটেড সফলভাবে তার রাইট টু মার্চ কার্ড ব্যবহার করে 2024 থেকে 2028 অর্থাৎ 5 বছরের জন্য তার যে আইপিএল এর টাইটেলের স্পন্সরশিপ তারা যোগ্যতা অর্জন করেছে। এর আগে এই টাইটেলটা মানে 2022 আর 23 সালের জন্য এটা নিয়েছিল, মানে টাইটেলের স্পন্সরশিপ পেয়েছিল চীনা মোবাইল নির্মাতা ভিভো। তো এটা হচ্ছে এবার হচ্ছে 23 সালে টেন্ডার ডাকা হয়েছে, তারপরে হচ্ছে 5 বছরের জন্য তারা নিজেরা টাইটেলের স্পন্সরশিপ করবে টাটা গ্রুপ, এটা জানা যাচ্ছে। টাটা গ্রুপ হলো একটি গ্রুপ যার সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। 1868 সালে প্রতিষ্ঠা হয়েছিল। 150টির বেশি দেশে পণ্য পরিষেবা সহ ভারতের বৃহত্তম সমষ্টি। 6টি মহাদেশ জুড়ে 100টি দেশে তারা কাজ করে। প্রতিষ্ঠা হচ্ছে জামশেদজি টাটা। আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এটা হচ্ছে পুরুষদের যে ভারতীয় পুরুষদের টি20 ক্রিকেট লিগ, যা প্রতি বছর ভারতে অনুষ্ঠিত হয়। 10টি শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করে। বিসিসিআই 2007 সালে এটা প্রতিষ্ঠা করেছিল এবং সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি কোন দেশ 2026 সালে স্প্যানিশ গ্র্যান্ড পিক্স ফর্মুলা 1 গ্র্যান্ড পিক্স হোস্ট করতে চলেছে? এটা হচ্ছে মাদ্রিদ। মাদ্রিদ 2026 থেকে শুরু হওয়া যে স্প্যানিশ ফর্মুলা 1 গ্র্যান্ড পিক্সের জন্য নতুন হোস্ট সিটি হতে চলেছে। এটি স্প্যানিশ গ্র্যান্ড পিক্সের ভেন্যুর একটি উল্লেখযোগ্য পরিবর্তন, কারণ বার্সেলোনা 1991 সাল থেকে ইভেন্টের হোম হিসেবে পরিচিত ছিল। ট্রানজিশনের মাধ্যমে মাদ্রিদ আগামী 2026 থেকে 2035 অর্থাৎ 10 বছরের জন্য এই ফর্মুলা 1 গ্র্যান্ড পিক্স এটা হোস্ট করবে। তো এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।